আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আপনাদেরকে লতিরাজ বারিয়াক দেখাবো বা চেনাবো কীভাবে লতিরাজ বারিয়াক আপনারা চিনবেন। এই যে দেখুন, এটা হচ্ছে লতিরাজ বারিয়াকের ক্ষেত। এই যে দেখুন, লতিরাজ বারিয়াক চেনার উপায় হচ্ছে এই যে পাতার মাঝখানে কোনো কালো ফুটা থাকবে না। এই যে দেখুন, পাতার মাছ বরাবর যেখান দিয়ে ডগা হয় সেখানে কোনো কালো ফুটা থাকবে না। এটা হচ্ছে লতিরাজ বারিয়াক চেনার উপায়। যারা লতিরাজ বারিয়াক চেনেন না তারা অবশ্যই এই দিকটাতে খেয়াল করবেন যে কচুর পাতার মাঝখানে কোনো কালো ফুটা আছে কিনা। যদি কালো ফুটা থাকে তাহলে সেটা লতিরাজ বারিয়াক না। আর এই যে দেখুন, লতিরাজ বারিয়াকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন লতিগুলো কাটবেন, যখন 1-2 ইঞ্চি গাছের গোড়ায় রেখে রেখে কাটবেন, তখন দেখবেন যে গাছের গোড়া দিয়ে অসংখ্য লতি হবে। অন্য কোনো লতিতে এই রকমের লতি হয় না। অন্যান্য লতিগুলো আপনারা খেয়াল করবেন যে গাছের ডগার মধ্য দিয়ে শুধু লতি হয়। আর লতিরাজ বারিয়াকের বৈশিষ্ট্য এটা গাছের গোড়া দিয়ে লতি হবে অসংখ্য লতি, এবং এই ডগার মধ্য দিয়ে যে লতিগুলো হবে এই লতিগুলো অনেক মোটা এবং লম্বা হবে। তাই যারা লতিরাজ বারিয়াক চেনেন না তারা আমি যে দুইটা জিনিস বললাম এই দুইটা খেয়াল করবেন, আপনারা লতিরাজ বারিয়াক চিনে যাবেন। আর এই ফোঁটাটা কিন্তু ছোটো মাত্রায় চারা গাছ থেকেই হয়ে থাকে। এজন্য আপনারা ছোট চারা গাছের দিক খেয়াল করলেও দেখবেন যে প্রতিটা চারার ছোট যে গাছ তার যে পাতা আছে পাতার মাঝখানে এরকম কালো ফোঁটা আছে। আরেকটা দিক হচ্ছে যে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, যে এই লতিতে কি সবসময় পানি দেওয়া লাগে? হ্যাঁ, এটা হচ্ছে পানির ফসল। এই যে দেখুন, আমাদের জমিতে আমরা প্রতিনিয়তই পানি দেই, যার কারণে দেখুন আমাদের জমিতে সেদলি পড়ে গেছে। কারণ এটা হচ্ছে যত আপনি পানি দিবেন তত লতিটা লম্বা হবে দ্রুত এবং মোটা হবে। আর আপনার যদি পানি না দেন তাহলে এই লতিটা এত লম্বাও হবে না আর এত দ্রুত মোটাও হবে না। এই যে দেখুন, আমরা প্রতিনিয়তই পানি দেই, যে আজকে পানি শুকাই গেছে, কালকে দিন সর্বোচ্চ গ্যাপ যাবে, এর মাঝখানে আবার পানি দিব। এজন্য যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমরা যে পদ্ধতিতে ফলো করে চাষ করি, আপনারা যদি আমাদের কথা শুনে আমাদের পদ্ধতি ফলো করে চাষ করেন, ইনশাল্লাহ আমাদের জমিতে যেমন ফলন আপনার জমিতেও তেমন ফলন হবে। এজন্য যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করেন ভাই কেমন জমিতে চাষ করব। অবশ্যই আমি বলবো, প্রথম হচ্ছে সেচ ব্যবস্থার আওতায় আপনাকে লতি চাষ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জমিটা ছায়াযুক্ত থেকে ভালো জমি নির্বাচন করতে হবে, যাতে আপনার জমিতে সকালে বা বিকালে কোনো সময় ছায়া না পড়ে এমন জমি নির্বাচন করা। এরপরে হচ্ছে আপনি জাত নির্বাচন করবেন। আপনি সঠিক জাতটা যদি নির্বাচন করতে পারেন এবং যদি সঠিক জাতের চারা যদি রোপণ করতে পারেন, ইনশাল্লাহ আপনার জমিতেও এমন ফলন হবে। তাই যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই সময় কখন? আর সময়টা বলে দেই, এটা হচ্ছে 12 মাসি জাত। আপনি আষাঢ় মাস থেকে শুরু করে ফাল্গুন মাস এর মধ্যে যে কোনো সময় রোপণ করতে পারবেন। এবং আমাদের কাছে এই জাতের চারা আছে, যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতি পিস চারা মাত্র 2 টাকায় দিয়ে থাকি, আর কুরিয়ার খরচ আপনাদের। যারা এই লতিরাজ চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।